আজ 6/8/2022 আপডেটস অফ ডাব্লিউবি চ্যানেলে আপনাদের সুস্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চায়েত ইলেকশন নিয়ে। পঞ্চায়েত ইলেকশন 2022 শেষ পর্যন্ত ভোটের কাঠি পড়ল, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে প্রত্যেকটা জেলায় যারা ডিএম বা অধিকর্তা রয়েছেন, যারা কেন্দ্র সরকারের কোষাগার কর্মী, তাদেরকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রকম তথ্যগুলি অতি দ্রুত নির্বাচন কমিশনের কাছে পাঠানোর জন্য। তো চলুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আমরা পরপর আলোচনা করার চেষ্টা করি। পঞ্চায়েত ইলেকশন নির্বাচনে ঢাকে কাঠি 12 সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ নির্বাচন কমিশনের। দিন কয়েক আগে বর্ধমানের সভামঞ্চ থেকে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাতে সময় মাত্র 6 মাস, তারপরেই জল প্রকল্প থেকে গ্রামীণ রাস্তা, পঞ্চায়েতের সমস্ত প্রকল্পের কাজ মাত্র 6 মাসের মধ্যে সেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রশ্ন উঠেছিল, তাহলে কি সময় হয়ে এসেছে পঞ্চায়েত নির্বাচনের? এবার সে প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন। আজ থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নির্বাচনের প্রস্তুতি হিসাবে পঞ্চায়েতে দপ্তর ও জেলা শাসকদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে 12 সেপ্টেম্বরের মধ্যে আসন বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 16 সেপ্টেম্বরের মধ্যে আসন সংরক্ষণ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তাই কাজগুলো ঝটপট করুন, না হলে নির্বাচনের ললিপপ খাবেন। মুখ্যমন্ত্রীর এই কথাতেই বোঝা যাচ্ছিল এগিয়ে আসতে পারে নির্বাচন। তারপরে মুখ্য সচিবের নির্দেশে সেই জল্পনা আরও জোরালো হয়। মনে করা হচ্ছে পুজোর পরেই হতে পারে নির্বাচন। তবে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে পঞ্চায়েত নির্বাচনের কাজ শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল সূত্রে খবর। এখন থেকে জেলা সংগঠনে জোর দেওয়া হচ্ছে, পরে রাজ্য নেতৃত্বের নির্দেশ এলেই শুরু হবে কাজ। আপাতত সরকারের প্রকল্পের কথা বাড়ি বাড়ি প্রচার করছেন তারা। অন্যদিকে সমস্ত আটঘাট বেঁধে একেবারে পরিকল্পনা মাফিক পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বামেরাও। বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পর যেভাবে জেলায় জেলায় ঘুরে দাঁড়াচ্ছে লাল পতাকা, তাতে কর্মীরা উজ্জীবিত। এটাই তাদের জন্য ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে সর্বশক্তি দিয়ে এবারে নির্বাচনী প্রচারে নামতে যায় বিজেপিও। জেলায় জেলায় আগের থেকে সংগঠন দুর্বল হলেও এত সহজে হাল ছাড়তে নারাজ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। একাধিক জায়গায় পঞ্চায়েত গঠনের সমূহ সম্ভাবনার কথা দাবি করেছেন পদ্ম শিবিরের নেতারাও। তো এই হলো আপডেট। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পঞ্চায়েত ভোট কি পুজোর আগে, না পুজোর পরে, নাকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর? অবশ্যই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ যেহেতু 6 মাস আগে থেকে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শুরু করলো, কিছুটা হলেও চিন্তায় থাকবেন পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত মেম্বাররা। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন। নজর রাখুন আপডেটস অফ ডাব্লিউবি চ্যানেলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।